রয়েছি ঢাকা ৮ আসনের মাহবুব আলী ইনস্টিটিউট একটি ভোট কেন্দ্র। আচ্ছা, ভোট গ্রহণ তো শেষ হয়ে গিয়েছে, আমরা কি একটু ভিতরে ঢুকতে পারবো? আর আমরা একটু ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। আমরা তাহলে আমরা একটু ভেতরে ঢুকি, একটু ভেতরে ঢুকি। দর্শক, আসলে এই কেন্দ্রে এখনো ভোটের ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে যদিও, তবে ভোটের মালামাল এখানে কিন্তু রয়েছে এবং এই যে ভোটের যে সরঞ্জাম, পোস্টাল ব্যালট, এগুলো কিন্তু সব ঢাকা ৮ আসনের গুলো সেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে যাবে এবং সেখান থেকেই কিন্তু তারপর ঢাকা ৮ আসনের যে মূল ফলাফল বা যেই সব গণনা, সেটি কিন্তু সেখান থেকে সকল কেন্দ্রের ফলাফল একত্রিত করে গণনা করা হবে। এবং এই যে ঢাকা ৮ আসন, সে ৮ আসন নিয়ে আমরা সারাদিন অনেক কিছু শুনেছি, প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ শুনেছি। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আসলে একজনের কাছ থেকে শুনেছি যে ঢাকা ৮ আসনের শাহজাহানপুরের কয়েকটি কেন্দ্রে কিছু হট্টগোল হচ্ছে এবং সেই তথ্যটি পাওয়া মাত্রই কিন্তু আমরা সাথে সাথে সরেজমিনে আসার চেষ্টা করেছি এবং আসার পরে এখন আমরা যেটি দেখছি যে এই আসনে তেমন কোনো সমস্যা নেই, বরং নির্বিঘ্নে সারাদিন ভোট গ্রহণ হয়েছে। এখন ভোটের যেই ফলাফল, সেই ফলাফলও জানিয়ে দেওয়া হয়েছে এই আসন থেকে। আর এই এখন যে প্রস্তুতিটি চলছে সেটি হচ্ছে যে যেই ব্যালট বাক্সগুলো আছে সেগুলো অন্যত্র সেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আমি এখন যেই কেন্দ্রটিতে রয়েছি, বলছিলাম মাহবুব আলী ইনস্টিটিউট কেন্দ্র, এই কেন্দ্রে ধানের শীষ ৭৭২টি ভোট পেয়েছে এবং শাপলাকলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে ১১৩৪। এরকম আরও বেশ কয়েকটি কেন্দ্রের তথ্য কিন্তু আমার কাছে রয়েছে। আমি কয়েকটি কেন্দ্রের তথ্য একটু জানিয়ে রাখতে চাই। বুয়েটের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে নিয়ে এগিয়ে আছে। আবার রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মহিলা ৩ যে ভোট কেন্দ্রটি ছিল শাহজাহানপুরের, সেটিতে কিন্তু মির্জা আব্বাস এগিয়ে রয়েছে এবং মহিলা পুরুষ দুটি কেন্দ্রতেই মির্জা আব্বাস এগিয়ে রয়েছে। হাবিবুল্লাহ বাহার কলেজ সেগুনবাগিচা ৯১ নাম্বার কেন্দ্র, সেই বঙ্গভবন কেন্দ্র ১, এগুলোতেও এগিয়ে রয়েছে মির্জা আব্বাস। অপরদিকে মির্জা আব্বাস মহিলা কলেজ শাহজাহানপুরে যেটি রয়েছে সেখানে রয়েছেন শাপলা প্রতীকে লড়াই করা নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে। আবার সোনালী অতীত ক্লাব ৯ নং ওয়ার্ড, শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় ৫০, সেই কেন্দ্রে সেখানে কিন্তু তারা এগিয়ে রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে রয়েছে। আবার অপরদিকে আরামবাগে কিন্তু আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে সেখানে এগিয়ে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সেখানে এগিয়ে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অপরদিকে শিশু একাডেমি দোয়েল চত্বর, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে কলেজ, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, ফকিরাপুল মহিলা ওয়াসা স্কুল, টিএনটি কলোনি উচ্চ বিদ্যালয়, সেগুলোতে কিন্তু আব্দুল গফুর শিক্ষা শিবির আরেকটি কেন্দ্র, সেখানে এগিয়ে রয়েছে মির্জা আব্বাস। আমরা মোট আপাতত আসলে ২০টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি খসড়া। সেগুলোতে আমরা দেখেছি যে ২০টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রেই কিন্তু ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। পাগল হয়ে যাবি। এছাড়াও আমরা আরও অনেকগুলো কেন্দ্রের ফলাফলও কিন্তু জেনেছি, কিন্তু সেগুলো আসলে আমাদের আনুষ্ঠানিকভাবে কিংবা তালিকাভুক্ত করে জানানো হয়নি। আর আরেকটি বিষয় যে সারাদিন ব্যাপী আমরা আসলে যারা ঢাকা ৮ আসনের জনগণ রয়েছে কিংবা অন্যান্য আসনের যারা সাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু মুখিয়ে রয়েছে এই ঢাকা ৮ আসন থেকে কে আসলে বিজয়ী হয় সেটি জানার জন্য। একদিকে মির্জা আব্বাস, অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরের থেকে মানুষ যেভাবে আসলে একে অপরকে কটাক্ষ করে প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করে, গণমাধ্যমের সামনে আক্রমণ করে একে অপরকে কথা বলেছে, সবকিছু মিলিয়ে তবু আসলে দিন শেষে এই আসনটি একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে মানুষের কাছে। আর তাছাড়াও আসলে এই আসনকে ঘিরে মানুষেরও একটা, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের একটি আবেগ কাজ করছে, যেহেতু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি, তিনি এই আসন থেকে কিন্তু নির্বাচনে তার অংশগ্রহণ করার কথা ছিল। সেই জায়গা থেকে
তিনি চলে যাওয়ার পরই কিন্তু 11 দলীয় ঐক্যজোট থেকে সিদ্ধান্ত হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই ঢাকা 8 আসন থেকে লড়বেন। তার ঢাকা 18 আসন থেকে লড়ার কথা ছিল এবং তিনি কিন্তু ঢাকা 8 আসনের ভোটারও নন, তিনি ঢাকা 18 আসনের ভোটার। তো সেই জায়গা থেকে তাকে শেষ পর্যন্ত এই ঢাকা 8 আসনে লড়তে হয়েছে। তো তিনি আজকে দিনভরই কিন্তু শরীফ ওসমান হাদিকে স্মরণ করেছেন এবং তিনি বলেছেন যে এই যে মানুষ ভোট দিচ্ছে আজকে, যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছে, সেই ভোটটি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট না, সেই ভোটটি হচ্ছে শরীফ ওসমান হাদির ভোট। এবং তারা কিন্তু বলেছেন যে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। তিনি যদি সংসদে যান তাহলে তো অবশ্যই ওসমান হাদির হত্যার বিচার তিনি দায়িত্ব নিয়ে করবেনই। অপরদিকে তিনি যদি হেরেও যান তাহলে তার আসলে বিকল্প কি পরিকল্পনা, কারণ তিনি যেহেতু অনেক কথা বলেছেন এই ঢাকা 8 আসনকে উন্নত করার জন্য বা তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী মির্জা আব্বাস তাকে নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে, তার রাজনৈতিক জীবন নিয়ে, সেই জায়গা থেকে তিনি আসলে বিকল্প কি করবেন তিনি যদি নির্বাচনে জয়ী না হন। তখনও কিন্তু তিনি তার ভিন্ন যে পরিকল্পনা তিনি বলেছেন যে তিনি এতদিন যে কথাগুলো বলেছেন সেই কথাতে তিনি সর্বোচ্চ বা তিনি তার জায়গায় অটল থাকবেন তিনি হেরে গেল। তবে বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু তিনি অভিযোগ করেছেন, বিশেষ করে ঢাকা 8 আসনের এই যে শাহজাহানপুর এলাকায় দুটি কেন্দ্র নিয়ে তিনি একদমই নির্দিষ্ট করে অভিযোগ করেছেন। একটি হচ্ছে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র, অপরদিকে আরেকটি হচ্ছে শাহজাহানপুর রেলওয়ে স্কুল। এই দুটি কেন্দ্র নিয়ে তিনি বলেছেন এখানে ভোট জালিয়াতি হচ্ছে, এখানে ভোট কারচুপি করা হচ্ছে, পোস্টাল ব্যালটে আগে থেকে সিল মারা হচ্ছে, এই ধরনের অভিযোগের কথা তিনি গণমাধ্যমের সঙ্গে উল্লেখ করে বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। অপরদিকে মির্জা আব্বাস তিনি বলেছেন যে আসলে নির্বাচন বানচালের চেষ্টা অনেকেই করছে, নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ নেই। জনগণ আসলে পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে জনগণের যে উত্তর, সেই উত্তর জনগণ দিয়ে দিবেন। এবং তিনি বেশ কয়েকবার আসলে বলেছেন যে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মতো অনেক বেশি কথা বলতে চান না, কারণ তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি জনগণের উপর আস্থা রাখতে চান, জনগণই তার কথার উত্তর দিবেন। এ ধরনের কথা কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে এই যে এত কথা বলেছেন তার প্রতিদ্বন্দ্বী পুরোটা সময় জুড়ে, এটি আসলে তাকে মির্জা আব্বাসকে মানসিকভাবে অস্থির করার জন্য কিংবা মানসিকভাবে চাপে রাখার জন্য তিনি মনে করেন এই কথাগুলো তাকে বলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আজ আসলে তিনি খুব বেশি কিছু বলেনি, আবার শুধু তিনি এটুকুই বলেছেন যে আজকের যে রায়, সেই রায়টি দেশের সাধারণ জনগণ, এই ঢাকা 8 আসনের যারা ভোটার রয়েছেন তারাই তাদের ভোটের মাধ্যমে, ব্যালট বক্সের মাধ্যমে সেটি তারা জানিয়ে দেবেন। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিও নিজেও আজকে বলেছেন যে তিনি আজ আর কাউকে দোষারোপ করে কোনো কথা বলবেন না, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, এমনটি কিন্তু উল্লেখ করেছেন। আসলে এই যে তারা একে অপরকে পাল্টাপাল্টি মানে দিনে কয়েকবার কয়েক জায়গায় আসলে এই যে তারা দুজনকে নিয়ে কথা বলে, এই কথাগুলোই মূলত ভোটার যারা রয়েছেন সে ভোটারদের কাছে আগ্রহী করে তুলেছে এই ঢাকা 8 আসনকে। এই যে অভিযোগ পাল্টে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ঢাকা 8 আসন নিয়ে মানুষের একটি বিশেষ কৌতূহল তৈরি হয়েছিল। তবে এখনো মানুষের মধ্যে সেই কৌতূহল রয়েছে, মানুষ আসলে দেখতে চায় বা মানুষ আসলে জানতে চায় শেষ পর্যন্ত এই ঢাকা 8 আসন থেকে কে সংসদে যাচ্ছেন, কে লড়াই করবেন ঢাকা 8 আসনে, কিংবা লড়াইটা আসলে কতটা চলছে। লড়াই কিন্তু জমজমাট চলছে, কারণ আমরা যে কয়টি কেন্দ্রেরই ফলাফল পেয়েছি, দেখা গেছে আমরা 20টি কেন্দ্রের ফলাফল বলছিলাম, সেখানে 12টি কেন্দ্রে এগিয়ে আছে মির্জা আব্বাস, 8টি কেন্দ্রে পিছিয়ে আছে। আবার কখনো যদি আমরা 3টি কেন্দ্রের ভোটের ফলাফল পাচ্ছি, তখন আবার দেখতে পাচ্ছি যে শাপলা প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে আছে। অর্থাৎ এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ যেহেতু ভোটের গণনা 108টি কেন্দ্র রয়েছে ঢাকা 8 আসনে, ভোট গণনা চলছে। তো যখন পুরোপুরিভাবে 108টি কেন্দ্রের গণনা শেষ হবে তখনই কিন্তু ঢাকা 8-এর যারা ভোটার এবং বা সারা দেশবাসী তারা জানতে পারবেন। আমরা কিন্তু আসলে যখন নির্বাচনের প্রচারণা দেখেছি, আমরা বলছিলাম যে মানুষের কাছে এই আগ্রহটা কেন তৈরি হলো, এই যে একে অপরকে নিয়ে তারা যেভাবে কথা বলেছেন, যেভাবে কটাক্ষ করেছেন, যদিও দুই পক্ষই অভিযোগ করেছেন বা দুই পক্ষই গণমাধ্যমে বলেছেন যে তারা সত্যি কথাগুলোই তুলে ধরেছেন মানুষের সামনে, সেই পক্ষ থেকে যে যার আসলে মতাদর্শে বিশ্বাস করেন, অর্থাৎ যারা ধানের শীষের প্রতীকে বিশ্বাস করেন কিংবা ধানের শীষের যারা
ধানের শীষের যারা প্রতীকে যারা বিশ্বাস করেন তারা কিন্তু আসলে মির্জা আব্বাসের কথাই বিশ্বাস করেছেন, যেহেতু তার আদর্শে তারা এই আসনের উন্নতি হবে কিনা, কতটুকু হবে সেটি তারা বিশ্বাস করেন। আবার অপরদিকে কিন্তু যারা নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী সমর্থক রয়েছেন বা তার অনুসারীরা রয়েছেন তারা কিন্তু তার কথাকে সমর্থন করছে। সবকিছু মিলিয়ে আসলে সারা দিন তো চলে গেল, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হলো, নির্বাচনের ফল গণনাও শুরু হয়েছে, আর কিছুক্ষণ পর হয়তো আমরা ফল পাবো হাতে। তো সবকিছু মিলিয়ে আর হয়তো অল্প কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপরেই আমরা ধীরে ধীরে বলতে পারবো যে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবেন, কিংবা ঢাকা ৮ আসন থেকে সংসদে কে যাবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস, সেটি জানার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। হতে পারে সেটি আর ৩ থেকে ৪ ঘন্টা, হতে পারে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা, অর্থাৎ আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এখন আমরা যাব টাঙ্গাইলে আমাদের আরেক সহকর্মী কাউসার আহমেদের কাছে।